হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউসওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার প্রত্যেক বন্ধুই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর দেখো, এখন বাজে হলো 6:30। আমি ঘুম থেকে উঠেছি, ওই 6টা নাগাদ উঠেছি। তারপরে দেখলাম যে আমার বাড়িতে কাজ করে সে না আজকে আসেনি, তাই দেখো আমার উঠানটা ঝাড় দিতে হচ্ছে। আর ভেবেছিলাম ও আসবে, তা আসেনি। তারপর কি করব, দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠানে না অনেকটা ধুলো হয়েছে, কিন্তু মেয়ে নিয়ে না উঠানটা লেপা হচ্ছে না। ভেবেছি লেপবো, কিন্তু লেপা হচ্ছে না। তারপর দেখো ধুলোটা এক সাইড করে নিলাম, আর তারপরে দুয়ারের সামনেটাও জল দিয়ে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আজকে হলো ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, আর বার হলো মঙ্গলবার। আর যেহেতু মেয়ে ছোটো, তো ঘুম থেকে একটু দেরি করেই উঠি। আর যদি আসবে না, তাহলে না আমি একটু আগেই উঠতাম। কিন্তু এখন কি করার বলো, যেহেতু একটু আসেনি, মনে হয় ওর শরীরটা ভালো নেই, তার জন্য আসেনি। তারপর দেখো কি করব বলো, নিজের সংসারের কাজগুলো তো করতেই হবে না বলো। তারপরে দুয়ারের সামনেটাও আমার মোছা এগুলো। এখন বাসির যেই থালা বাসনগুলো আছে এটোকাটা, ওইগুলো এখন আবার মুছে নেব। যেহেতু এখন আমার ঘরের কাজ সব হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ছটফট করে এই থালা বাসনগুলো মেজে নিই। তোমরা দেখতে থাকো। যেহেতু অনেকগুলো থালা বাসন মাজতে না অনেকটাই সময় লাগলো। আর আমি না এইভাবে অনেক থালা বাসন জড়ো করে রাখতাম না আগে, যখন আমি সংসারের কাজগুলো আমি একা হাতেই করতাম। কিন্তু এখন যেহেতু ও করে, ওর জন্য এইভাবে রেখে দিতে হয়। আর আমি সবসময় না কম থাকতে থালা বাসন মেজে ফেলতাম, ওই জন্য আমার একবারে এতগুলো থালা বাসন মাজতে গেলে অনেকটাই কষ্ট হয়। আর ওই জন্য না আমি ওকে সবসময় বলি, যদি তুমি না আসো আমাকে বলে দিও, তাহলে আমার একটু ভালো হয়। কিন্তু ও না, মানে এই শরীরটা খুবই খারাপ, ওই জন্য আমাকে বলেও নি। আর আমার দেরি হয়ে গেছে এখন সবগুলো দেখো। আর বলতে বলতে অনেক থালা বাসন মাজাও হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর দেখো ঠান্ডা না ভালোই লাগছিল। তারপরে আবার মামা উঠে গেলে, ও আবার উঠে গেলে না আমাকেই চাই, মানে বিছানা থেকে আমি উঠে গেলে ও উঠে যায়। এখন কি করার বলো, থালা বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর জানো তো বন্ধুরা, ইতিমধ্যে আমার মামা উঠেও পড়েছে। আর ওর বাবা আমাকে ডাকাডাকি করছে যে তাড়াতাড়ি ঘরে আসো, মামাম কান্না করছে। কিন্তু কিচ্ছু করার নেই, দেখলাম থালা বাসনগুলো একেবারে মেজেই মামামকে ধরবো, না হলে আবার এখানে না থাকলে পারে আবার কুকুর ঘোরাফেরা করে। আর মাঝে থালা বাসনের উপর দিয়ে আবার কুকুর হাঁটাচলা করলে তো খুবই খারাপ লাগবে। তার জন্য বলছি একটু ধরে রাখো কষ্ট করে, তারপর আমি আসছি কড়াইটা মেজে নিয়ে। দেখো এই ধামাই যেগুলো আছে এগুলো সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আছে হাঁড়িটা আর ওই কড়াইটা। তারপর দেখো এটাও ধুয়ে উপর দিয়ে রাখলাম, তারপর এখন দেখো ঘরে রেখে দেবো। আর মাম্মাম না খুবই কান্না করছে। এই দেখো আমার মাম্মাম, এই যে আমার মাম্মাম উঠে পড়েছে, এখন আমার কোলে উঠবে। তারপর দেখো কোলে নিয়ে একটু বসলাম মাম্মামকে। এই যে আমার সোনামণিটা। আর ওরা বাপ বেটা ঘুমোচ্ছে, আবার মানে ঘুমোচ্ছে তো না, শুয়ে আছে আবারও, এখনো উঠবে না, একটু পরে পরে। এই যে কি আছে দেখো না, এবারে আসো। আমার মাম্মু বাড়ি ওর একটা কাকা সঙ্গে খেলা করছে। বন্ধুরা এখন সকাল টাইম, ওই যে মাছ যাচ্ছে। আর বাবা বললো মাছ লাগবে, আমি বললাম না মাছ কিনতে হবে না। তারপর দেখো বাসি নাইটিটা চেঞ্জ করেছি, আজকে অনেকটা দেরি হয়ে গেল। সব কাজ বাজ করে বাসি নাইটিটা চেঞ্জ করে জলগুলো না ঠিক মতো জায়গা মতো রেখে দিচ্ছি। দুয়ারের পাড়ে ছিল আর অসুবিধা হচ্ছিলো হাঁটাচলা করতে, ওই জন্য জলটা জায়গা মতো রেখে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখন কিন্তু 10:30 বেজে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো কিছুটা দুধ ছিল, ওটাও জ্বালতে দিয়ে দিলাম। আর আজকে করেছি বেগুন ভাজি আর রুটি করব। এই দেখো ছেলের বাবা খাইয়ে দিচ্ছে বেগুন ভাজি, ডিম ভাজি আর রুটি। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু বাজে হলো 1:30। আজকে দুপুরে রান্নাটা অনেকটা দেরি করে বসালাম। আর ইতিমধ্যে দেখো
আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ উনুনে ভাজি হচ্ছে। এটা হলো ওই যে পেট মোটা মাছ বলে না, মানে আমেরিকান রুই, আর হলো শিঙি মাছ। আর আজকে জানো তো বন্ধুরা, আমার বরের একটা স্পেশাল সবজি, সেটাই রান্না করব। ও খুবই পছন্দ করে, কি বলবো। অনেকে না মাংস ভাত মানে পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড সম্পূর্ণটাই আলাদা। ও মাছে ভাতে বাঙালি, মাছটা খেতেই বেশি পছন্দ করে, আর সবজি দিয়ে রান্না করলে সব থেকে বেশি পছন্দ করে। আর এই দেখো ওই মাছের মানে তেল, এটা ওই পেট মোটা মাছের, এটা খেতেও কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে, কি বলবো। তাই ওর পছন্দের রান্নাগুলোই আজকে হচ্ছে। আর ছেলের জন্য হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই শিঙি মাছগুলো আবার হচ্ছে মেয়ের জন্য। আর এই দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এখন আমি সবজিটাও কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, স্পেশাল দিনে বলতে যেমন যেমন পুজো আচরা হলে পারে একটু খাওয়া দাওয়া একটু স্পেশাল হয় না। তারপরে ধরো ছেলের বার্থডে বা আমার হাজব্যান্ডের বার্থডে হলে আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডকে একটু ভালো মন্দ রান্না করে দেবার। আবার আমাদের বিবাহবার্ষিকীতে, আর ও যেহেতু মাছটাই বেশি পছন্দ করে, ওই জন্য মাছের ঝোল মানে এইভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি। মানে ওলকপিটা খুবই পছন্দ করে, তার সঙ্গে কচু আরও অনেক কিছু আছে, সেগুলো খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড। আর রান্না করলে না ও খুব খুশি হয়। আর আজকে রান্নাটা করেছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, আর আমার পরিবার বলতে আমার ছেলে, আর আমার ছেলেও না চিংড়ি মাছটা খুব পছন্দ করে, ওর জন্য করেছি মালাইকারি। আমি কিন্তু এইভাবে চেষ্টা করি বর আর ছেলেকে অ্যাডজাস্ট করে দুইজনকে হ্যাপি রাখার জন্য। আর এই দেখো বরের জন্য হয়েছে ওলকপি দিয়ে, আর ছেলের জন্য হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। দুজনাই না খেয়ে বলেছে সত্যি আজকের রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, শুনেও না খুব ভালো লেগেছে। আর আমিও না তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি। আর ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো মাছের তেলটা। আর এইভাবেই কিন্তু আমি পরিবারের সবার খেয়াল রাখার চেষ্টা করি, যে যেটা ভালো খায় সেটা করে দেওয়ার চেষ্টা করি মেয়েকে নিয়ে। আর তারপরে দেখো আমার থালাটা মানে কমপ্লিট সাজানো, এখন আমি খেতে বসবো। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে হলো 4:30, আর জামা কাপড়গুলো এখন তুলে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর তোমরা আমার পাশে থেকো। দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো। টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো।